দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে কাজ করতে হবে। দল মনোনয়ন দিলেই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেব, প্রতিমন্ত্রী ইশরাক। ধর্ষকদের ছাড়ের সুযোগ নেই, জামায়াতে ইসলামী। মধ্যপ্রাচ্য নিয়ে জামায়াত আমিরের পোস্ট। দুষ্টুমি করবা না নাসিরুদ্দিনকে মির্জা আব্বাস। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ অনেক আশা ও প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। তাই আগামী দিনের সব কর্মকাণ্ড যেন মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত হয়, সে অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে। শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এ অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় নিজের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ ও সফরসঙ্গীদের ইফতারের দাওয়াত দেওয়ায় জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত এক যুগের বেশি সময় ধরে দেশের মানুষ আত্মত্যাগ করেছে, নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে। এসব ত্যাগের বিনিময়ে আজ ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পুনরুদ্ধার হয়েছে। দলীয় মনোনয়ন ও সিদ্ধান্ত হলে তবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত অভিপ্রায়। দল থেকে মনোনয়ন পাওয়া এবং দলীয় সিদ্ধান্ত হলে তবেই তিনি নির্বাচনে অংশ নেবেন। শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন আরও বলেন, সংসদ সদস্যরা মন্ত্রীর দায়িত্ব পালন করলেও এখনই কোনো নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বলে তিনি মনে করেন না। স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত সংসদে হবে এবং দলীয় মনোনয়ন সংশ্লিষ্ট দলই নির্ধারণ করবে। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার দাবি করায় এক কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার এক বিবৃতিতে বলেন, অভিযুক্তরা বিএনপি বা যে দলেরই হোক, কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধে রাজনৈতিক পরিচয় কখনোই রক্ষাকবচ হতে পারে না। বিবৃতিতে জামায়াত অভিযোগ করে, ঢাকার হাতিরঝিলে ৬ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নরসিংদী ও ঢাকার ঘটনাকে ধর্ষণের পর পৈশাচিক হত্যা আখ্যা দিয়ে অবিলম্বে দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধে রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ কিংবা আপোষ মীমাংসার কোনো সুযোগ নেই। এসব ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও গুরুতর অপরাধের শামিল। এদিকে জামায়াতের আমির শফিকুর রহমান নরসিংদীর ঘটনার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের পক্ষে দাঁড়িয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকাছাড়া করার চেষ্টা ক্ষমতালোভী রাজনীতির ভয়াবহ দৃষ্টান্ত। ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি কামনা করেছেন ডা. শফিকুর রহমান আমির, জামায়াতে ইসলামী। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল যেন আল্লাহ তার অসীম রহমতে নিভিয়ে দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দানের জন্য দোয়া করেন তিনি। ডা. শফিকুর রহমান আরও লেখেন, নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা, আহতদের সুস্থতা এবং বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। পাশাপাশি বিশ্ববাসীর প্রতি রহমত বর্ষণ, মানুষের হৃদয় নরম করা এবং ঘৃণা ও প্রতিহিংসা দূর করার কামনাও জানান। পোস্টের শেষাংশে তিনি ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা
এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বৈশ্বিক পরিবেশ নিশ্চিত করার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি লেখেন, জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময়ের চেষ্টা করেন। তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কাছে দোয়া চাইলে তিনি দোয়ার পাশাপাশি দাওয়া দেওয়ার কথাও বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে কথা হলে প্রধানমন্ত্রী জানান, এই উদ্যোগটি ইতোমধ্যে শুরু হয়েছে এবং শিগগিরই সারা দেশে চালু করা হবে। এছাড়া তিনি মঈন খান এর সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। জবাবে মন্ত্রী সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে বলে জানান।